ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করার পর দেশে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে সরকার দলের প্রধান হতে যাচ্ছেন ঢাকার ১৭ আসন থেকে সদ্য নবনির্বাচিত প্রার্থী তারেক রহমান। এই ১৭ আসনে যেমন রয়েছে উচ্চবিত্তের বসবাস, তেমনি রয়েছে নিম্নবিত্তের। তার মধ্যে উল্লেখযোগ্য এই করাইল বস্তি এলাকা। সদ্য নবনির্বাচিত প্রার্থী এবং দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কী প্রত্যাশা থাকবে করাইলবাসীর, চলুন জেনে নেই। সবাই তো পাইছে আপনার মনে করেন এমপি, আর আমরা পাইছি সরাসরি প্রধানমন্ত্রী। উনি আমাদের কথা ইনশাল্লাহ রাখার চেষ্টা করবে। উনি যাতে বস্তি, যাতে মানুষের সুবিধা অসুবিধা সব কিছু যাতে দেখে, এটাই ওনার কাছ থেকে আমাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছিল আমাদের তিনটি মারে, বলছে আমাদেরকে ফ্ল্যাট দিব, মেডিকেল করে দিবে, ফ্যামিলি কার্ড দিবে। তারপরে আমরা সেই প্রধানমন্ত্রী হওয়াতে আমরা অনেক আনন্দিত, আল্লাহর মতে অনেক খুশি। দুই তিনবার প্রধানমন্ত্রী মহিলা দেখেছি, পুরুষ কোনো প্রধানমন্ত্রী দেখি নাই। তো আমরা জনাব তারেক রহমানকে এই আসন থেকে বিপুল ভোটে জয় করে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, পুরুষ প্রধানমন্ত্রী। উনি যেই তো প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের বস্তিবাসীকে বিল্ডিং নির্মাণ করে দিবে এবং সেখানে আমাদের ঠাঁই দিবে, তো আমাদের প্রত্যাশা যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছে আশা করি প্রতিশ্রুতি রাখবে। স্কুল কলেজ করে দিব, সব ওই কৃষকের হ্যাঁ ইনশাল্লাহ ও দিব। ওর বাপ ছিল ভালো, ওর মা ছিল ভালো, ও এক হিসাবে ও ইতিম। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, জিয়া রহমানের প্রতি ভালোবাসা ছিল, ওই ভালোবাসা থেকেই মূলত তারেক রহমানকে এই এলাকার মানুষ ভোট দিয়েছে। কিন্তু যেহেতু জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যখন প্রচার অনেকেই করেছে, তখন আমরা দেখেছি যে পাবলিক ভোট চেয়েছে এভাবে যে আপনি যদি তারেক রহমানকে ভোট দেন তাহলে আপনি পাবেন প্রধানমন্ত্রী, আমাকে আপনি পাচ্ছেন জাস্ট এমপি, আপনারা কাকে ভোট দেবেন? তো আমার মনে হচ্ছে যে দেশের মানুষ বা এই এলাকার মানুষ জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বিশ্বাস করেছে এবং তার কথা বিশ্বাস করেছে, যে তার কথা অন্তত যে হবে না এমন কোনো আশা নাই। যেহেতু সে প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ খুব ভালো উন্নয়ন হবে এই আসলে, আমি মনে করছি।